একা কিভাবে পড়বো, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পথ আছে, সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। বুঝতে পারছেন? নিজের আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে মেডিসিনের ক্লাস শুরু করব আমরা। ঠিক আছে, মেডিসিন হচ্ছে একটা শব্দ। ঠিক আছে, কিন্তু এই শব্দের ভিতরে অনেক কিছুই আছে। মেডিসিন হলো চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় মানুষের চিকিৎসা নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ এই মেডিসিনে ডেঙ্গু রোগীর কী চিকিৎসা, টাইফয়েড রোগীর কী চিকিৎসা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার প্রেশার বাড়লে কী চিকিৎসা দিতে হয়, অ্যাজমা হলে কী চিকিৎসা দিতে হয়, এগুলো আমরা জানবো। বুঝতে পারছেন? খুব বড় একটা সাবজেক্ট। আপনার যত রোগী আছে, সেটা হোক সার্জারির, সেটা হোক গাইনিকোলজির, ঠিক আছে, অথবা সেটা হোক আপনার অন্য যে কোনো ডিপার্টমেন্টে, নিউরোলজির, কিডনি রোগ, তো সব কিছুরই সর্বপ্রথম শুরু হয় হলো মেডিসিন থেকে। ঠিক আছে, পরবর্তীতে তার চিকিৎসা নিকিৎসা করার পরে, ইনভেস্টিগেশন করার পরে তখন আইডেন্টিফিকেশন হয় রোগীটা কোন ডাক্তারের কাছে যাবে। সার্জারির কাছে যাবে, না নিউরোলজির কাছে যাবে, না আপনার হেপাটোলজির কাছে যাবে। আর সেটা কিন্তু আপনার সমস্যা আইডেন্টিফাই করার পর তারপরে তাকে পাঠানো হয়, বা সেই রিলেটেড চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে। তো এই মেডিসিনে আমাদের অনেকগুলো ভাগ আছে। যদি আমরা দেখি, তো এই মেডিসিনের যেমন কারো যদি লাংয়ের সমস্যা হয়, তাহলে সে যাবে হলো রেসপিরেটরি মেডিসিনে। ঠিক আছে, রেসপিরেটরি মেডিসিন বিভাগ। ঠিক আছে, এই রেসপিরেটরি মেডিসিন বিভাগে যাবে হলো তার যদি লাংয়ের সমস্যা হয়। লাংয়ের কী কী সমস্যা হতে পারে? একটা হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস। ঠিক আছে, ব্রঙ্কাইটিস। তারপরে আছে হলো নিউমোনিয়া। তারপরে আছে হলো টিবি। টিবি মানে হলো টিউবারক্লোসিস। ঠিক আছে, এটাকে পিটিবি বলা হয়, পালমারি টিউবারক্লোসিস, যেটা লাংয়ে হয়। তারপরে আছে হলো আপনার সিওপিডি। ঠিক আছে, তারপরে আছে হলো অ্যাজমা। ASTHMA, অ্যাজমা। তাহলে এগুলো হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের মনে করেন আলোচনার বিষয়, বা এই ডিজিজগুলো রেসপিরেটরি মেডিসিনে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে লাংয়ের যে রোগগুলো হয়, সেই রোগগুলোর নাম কি, যদি এক কথায় কোশ্চেন করা হয়, তাহলে কী হবে? ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, পিটিবি, তারপরে হলো সিওপিডি, অ্যাজমা। তো এই সকল সমস্যার জন্য তাকে রেসপিরেটরি মেডিসিন বা বক্ষব্যাধি ডাক্তার দেখাইতে হবে। এবং এই রেসপিরেটরি মেডিসিনে আমাদের ফার্মাকোলজির কিছু মেডিসিন আছে যেগুলো রেসপিরেটরি সিস্টেমে কাজ করে। ঠিক আছে না? যেমন অ্যান্টিহিস্টামাইন, তারপরে আছে হলো ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে, সালবিটামল, ঠিক আছে, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। তারপরে হচ্ছে আপনার এই অ্যাজমা হলে আমরা যেটা দেই সেটা হলো ওই যে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ। ঠিক আছে, যেমন মন্টেলুকাস্ট, ঠিক আছে, টেলুকাস্ট নামে এগুলো পাওয়া যায়। তো নিউমোনিয়া হলে আমরা কিছু মেডিসিন ব্যবহার করি। বুঝতে পারছেন? যেমন শ্বাসকষ্ট হলে কিছু রোগ দেওয়া হয়। তো এগুলো হচ্ছে মেডিসিনের রোগ বা রেসপিরেটরি মেডিসিনের ডিজিজ। এবং 2 নম্বরে যদি আমরা দেখি, এখানে কিছু আছে হলো গ্যাস্ট্রোলজি। তাহলে গ্যাস্ট্রোলজি বা গ্যাস্ট্রোএন্টেরোলজি মেডিসিন বিভাগ বলা হয় এটাকে। ঠিক আছে, এখানে যে রোগগুলো হয়, এই রোগগুলোর মধ্যে 1 নম্বরে আছে হলো পিইউডি, পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি এখানে 2 নম্বরে কি আছে, আমরা যদি মুখ থেকে শুরু করি তাহলে প্রথমে হবে হলো ওরাল থ্রাস্ট বা মুখে ঘা, ওরাল থ্রাস্ট, ঠিক আছে, অথবা মুখে ঘা। মুখের পরে তারপর হলো ইসোফ্যাগাইটিস মানে হচ্ছে আপনার খাদ্যনালীর প্রদাহ। ঠিক আছে, খাদ্যনালীর প্রদাহ। তারপরে হবে কি আপনার ডিসপেপসিয়া, মানে খাবার গ্রহণে অস্বস্তি বা খাদ্য হজম না হওয়া। ঠিক আছে,
ডিসপেশিয়া বা বদহজম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা পিইউডি আমরা লিখলাম, ঠিক আছে। তারপরে ডায়রিয়া, এই ডায়রিয়াও কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটা ডিজিজ, ঠিক আছে, ডায়রিয়া। তারপরে আছে আপনার মনে করেন অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, তারপরে আছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, তারপরে ছিল আপনার পলিপস, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার জিএইচআই, তারপরে হচ্ছে আপনার হ্যামোরয়েড, হ্যামোরয়েড, ঠিক আছে, হ্যামোরয়েড। তো এগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মেডিসিনের কিছু মানে হলো গ্যাস্ট্রোলজির কিছু ডিজিজের নাম, ঠিক আছে। যেমন ওরাল থ্রাশ, মুখে ঘা, ইসোফেগাইটিস, খাদ্যনালীর প্রদাহ, ডিসফেজিয়া, ঠিক আছে, বদহজম, ডায়রিয়া, ডায়রিয়া তো আপনারা জানেন। তারপর হলো অ্যাপেন্ডিসাইটিস, মানে হলো অ্যাপেন্ডিক্সের প্রদাহ, কোলিসিস্টাইটিস, গল ব্লাডারের প্রদাহ, পলিপস, এটা পায়খানার রাস্তায় হয়, হ্যামোরয়েড, এটাও পায়খানার রাস্তায় হয়। তাহলে মুখ থেকে শুরু করে পায়খানার রাস্তা পর্যন্ত এটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো এখানে যে রোগগুলো হয় এগুলো, তো এইগুলোর চিকিৎসা সম্বন্ধে আমরা এই মেডিসিনে জানবো, ঠিক আছে, এবং এইগুলো রোগের লক্ষণ সম্বন্ধে আমরা জানবো। তো যদি এখন প্রশ্ন করা হয় যে গ্যাস্ট্রোলজির কিছু ডিজিজের নাম বলেন, তাহলে গ্যাস্ট্রোলজিতে যে সকল ডিজিজ হয় যেমন ওরাল থ্রাশ, তারপরে ওইসোফাগাইটিস, ডিসফেজিয়া, পিইউডি, ডায়রিয়া, অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, পলিপস, হ্যাঁ, তারপরে হলো হ্যামোরয়েড, এই যে এই রোগগুলো কী বা এই রোগগুলো কোন জায়গাটায় হয়, কি কারণে হয়, এবং এই রোগগুলো হলে কি কি লক্ষণ পাওয়া যায়, এবং এই রোগগুলোর জন্য তার কি কি চিকিৎসা দিতে হয়, কি পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তো সবগুলোই কিন্তু আমাদের এই মেডিসিনে আলোচনা করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করেন আপনার আছে আরও অনেক কিছু আছে। হরমোনের, হরমোনজনিত কিছু রোগ আছে, এন্ডোক্রাইন ডিজিজ বলা হয় এগুলোরে। যেমন তাহলে দুইটা ডিজিজ আমরা দেখলাম, রেসপিরেটরি ডিজিজ, তারপরে হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ। 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে ইন্ডোক্রাইন ডিজিজ, ইন্ডোক্রাইন ডিজিজের মধ্যে যেগুলো কমন এগুলোর ভিতরে 1 নম্বর আছে হলো ডায়াবেটিস মেলাইটাস। 2 নম্বরে আছে হচ্ছে কি আপনার হাইপোথাইরয়েডিজম, হলো হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে। তারপর হলো কুশিং সিনড্রোম। ডায়াবেটিস এটা যে হরমোনের কারণে হয়, এটা হলো ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির কারণে। হাইপোথাইরয়েডিজম এটা থাইরক্সিন নামক একটা হরমোন আছে, এই থাইরক্সিন হরমোনটা যদি কম তৈরি হয় তখন এই রোগটা হয়। থাইরক্সিন হরমোনটা যদি বেশি রোগ তৈরি হয় তখন এই হাইপার থাইরয়েডিজম রোগটা হয়। আর গ্রোথ হরমোন যদি বেশি তৈরি হয় তখন এই কুশিং সিনড্রোম রোগ হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হরমোনাল ডিজিজ। তো যদি বলা হয় যে হরমোনাল যে ডিজিজগুলো আছে এই হরমোনাল ডিজিজগুলোর নাম কি, তাহলে 1 নম্বরে আসবে হলো ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, বহুমূত্র রোগ। 2 নম্বর আছে হলো হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, ঠিক আছে। এগুলো যে হরমোনের ডেফিসিয়েন্সির কারণে হয় সেগুলোর নাম এখানে দেওয়া আছে। ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির কারণে ডায়াবেটিস হয়, থাইরক্সিন হরমোনের কম থাকার কারণে হাইপোথাইরয়েডিজম হয়, থাইরয়েডক্সিন হরমোন বেশি তৈরি হলে হাইপারথাইরয়েডিজম হয়, কুশিং সিনড্রোম হয় গ্রোথ হরমোনের কারণে, ঠিক আছে।
এছাড়া যেমন আছে হলো স্কিন অ্যান্ড ভেনারাল ডিজিজ, ঠিক আছে। তারপরে তাহলে 4 নম্বরে যদি আমরা দেখি স্কিন অ্যান্ড ভেনারাল ডিজিজ, চর্ম ও যৌন রোগ, ঠিক আছে। এই রোগগুলোর মধ্যে আছে আপনার মনে করেন গনোরিয়া, GONORRHOIA, গনোরিয়া। বি নম্বরে কি আছে সিফিলিস, SYPHILIS। সি নম্বরে আছে হচ্ছে আপনার একজিমা, ACZTMA। স্ক্যাবিস। ই নম্বরে আছে হলো আপনার ইম্পোটেন্সি, ঠিক আছে। এফ নম্বরে আছে হচ্ছে আপনার একনি, ACNE, একনি। এইচ নম্বরে কি আছে স্ক্যাবিস, তো লিখছি তাই না। নাইট ফল, স্বপ্নদোষ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্কিন অ্যান্ড ভেনারাল ডিজিজ। গনোরিয়া, সিফিলিস, এগুলো হচ্ছে যৌন রোগ, ঠিক আছে। একজিমা চর্মের রোগ, স্ক্যাবিক চর্মের রোগ, ইম্পোটেন্সি এটাও একটা যৌন রোগ, একনি হলো ব্রণ, ঠিক আছে। নাইট ফল মানে হলো স্বপ্নদোষ। তো এগুলো হচ্ছে স্কিন অ্যান্ড ভেনারাল ডিজিজের কিছু রোগ, ঠিক আছে। তারপরে যদি আপনি দেখেন আপনার আছে হচ্ছে মূত্রনালীর কিছু রোগ আছে এবং হাড় এবং বনের কিছু রোগ আছে, ঠিক আছে। তাহলে মূত্রনালীর কি কি রোগ আছে 5 নম্বরে যদি আমরা দেখি কিডনি অ্যান্ড ইউরিনারি ডিজিজ বা ইউরিনারি সিস্টেমের যে রোগগুলো হয় এই রোগগুলোর মধ্যে আছে হলো কিডনি অ্যান্ড ইউরিনারি ডিজিজ। আপনাদের কিন্তু কোশ্চেন করা হবে ভাইভাতে যে কিডনি এবং ইউরিনারিতে যে রোগগুলো হয় কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে সেই রোগগুলোর নাম কি। তারপরে আপনার রেসপিরেটরি সিস্টেমে বা যে রোগগুলো হয় সেগুলোর নাম কি। ডাইজেস্টিভ সিস্টেমে যে রোগগুলো হয় এই রোগগুলোর নাম কি, ঠিক আছে। হরমোনাল যে রোগগুলো আছে এই রোগগুলোর নাম কি। তাহলে এই রোগগুলোর নাম আপনারা মুখস্থ রাখবেন এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা রোগের চিকিৎসায় আমরা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। যেমন কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেমে যে রোগগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে UTI, ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এগুলো কিন্তু খুব কমন রোগ, ঠিক আছে। 2 নম্বরে আছে কি ইউরেমিয়া, আচ্ছা। তারপরে হলো হেমাচিউরিয়া, তারপরে ছিল রিনাল ফেইলর, তারপরে ছিল আপনার রিনাল ফেইলর AGN, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরেকটা ছিল নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। এগুলো হচ্ছে কিডনি রোগের। তারপরে ছিল EFGH, রিনাল স্টোন, ঠিক আছে। তারপরে ছিল অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। ইউটিআই মানে হলো ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, ইউরেমিয়া মানে হলো পেশাবের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি যাওয়া, হেমাচুরিয়া মানে হলো মূত্রের মাঝে রক্ত যাওয়া, ঠিক আছে। রিনাল ফেলিওর মানে হলো কিডনির কাজ ক্ষমতা কমে যাওয়া, AGN মানে হলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির গ্লোমেরুলাসের ভিতরে ইনফেকশন, এটা বাচ্চাদের বেশি হয়। নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। নেফ্রোটিক সিনড্রোম মানে হলো এটা কিডনি রোগ এবং এটা অনেকগুলো লক্ষণ থাকে একত্রে। এটাতে আপনার অ্যালবুমিন, গ্লোবুলিন পেশাবের মধ্যে বেড়ে যায়, রোগীর হাত পা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়। রিনাল স্টোন, কিডনিতে পাথর, ঠিক আছে। অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, হঠাৎ মূত্র আটকে যাওয়া, ঠিক আছে, এটাকে বলা অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার কিডনি রোগ।
তো এগুলো আমরা পড়াবো আপনাদের। তো এই রোগগুলো সম্বন্ধে আপনার একটু ধারণা দিচ্ছি আর কি, যে কী রোগ হয়। তারপরে আসলে বন অ্যান্ড জয়েন্টের রোগ, ঠিক আছে, বন এবং জয়েন্টের রোগ। তাহলে বন এবং জয়েন্টের যে রোগগুলো হয় সেই রোগগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার বন অ্যান্ড জয়েন্ট ডিজিজ। তাহলে বন অ্যান্ড জয়েন্ট ডিজিজের মধ্যে আপনার আছে হচ্ছে গাঁট, GUAT, গাঁট। গাঁট মানে হলো গেটে বাত। RH রিউমেটিক ফিভার, রিউমেটয়েড TOID রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাত ব্যথা, ঠিক আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাত ব্যথা। তারপরে আছে হলো আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, গাঁট। তারপর হলো আপনার স্পন্ডাইলোসিস, অস্টিও আর্থ্রাইটিস, ফ্র্যাকচার, ঠিক আছে, ফ্র্যাকচার, হাড় ভাঙা। তারপরে আছে হলো অস্টিওমাইলাইটিস। তো এগুলো হচ্ছে বন অ্যান্ড জয়েন্টের ডিজিজ। বাত, তারপরে হলো রিউমেটিক আর্থ্রাইটিস, ঠিক আছে, একটা হলো গেটে বাত আর একটা হলো রিউমেটিক আর্থ্রাইটিস মানে হলো ছোটো ছোটো জয়েন্টের বাত। স্পন্ডাইলোসিস মানে হলো আমাদের লাম্বার যে ইটা আছে, যে ভার্টিব্রা আছে, এই লাম্বার ভার্টিব্রার ভিতরে কি হয়ে যায়, শুকিয়ে যায়, ঠিক আছে, এটা। অস্টিও আর্থ্রাইটিস মানে হলো হাড়ের ক্ষয়, অস্টিও আর্থ্রাইটিস হাড় ক্ষয়ে যাওয়া। ফ্র্যাকচার, হাড় ভেঙে যাওয়া, অস্টিওমাইলাইটিস, এটা হলো বন এবং জয়েন্টের ভিতরে ইনফেকশন, ঠিক আছে, অস্টিওমাইলাইটিস। তারপরে আছে হলো আপনার হৃদরোগ, ঠিক আছে, হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, ঠিক আছে, হৃদরোগ। তাহলে হৃদরোগের মধ্যে কি কি আছে ভাই? হৃদরোগের মধ্যে কি কি আছে? কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হলো রক্ত সংবহনতন্ত্র বা হৃদরোগের ভিতরে যে ডিজিজগুলো আছে এগুলো। তো এগুলোর মধ্যে আপনার আছে হলো হাইপারটেনশন, কার্ডাইটিস, মায়োলাইটিস। তারপর আছে হলো আপনার চেস্ট পেইন। তারপরে ছিল আপনার, তাহলে হাইপারটেনশন, কার্ডাইটিস, মায়োলাইটিস না, এটা হলো কি মায়োকার্ডাইটিস। তারপরে আছে হলো MI, ঠিক আছে, MI মানে হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন। আচ্ছা, তারপর হলো ইসকেমিক হার্ট ডিজিজ, IHD। তারপর আছে হলো লেফট ভেন্ট্রিকুলার ফেইলর, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের নাম। তারপরে কি হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, বুঝতে পারছেন? তাহলে উচ্চ রক্তচাপ, কার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, চেস্ট পেইন, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইসকেমিক হার্ট ডিজিজ অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার ফেইলর, এগুলো হচ্ছে হার্টের ডিজিজের নাম। বসতে বলো। তাছাড়াও কিছু ইনফেকশাস ডিজিজ আছে, সংক্রামক ব্যাধি, ঠিক আছে, ইনফেকশাস ডিজিজ অর্থাৎ এগুলো হচ্ছে সংক্রমিত একটা রোগ, যে রোগগুলো আমাদের কিছু কিছু সংক্রামক রোগের মধ্যে এগুলো কিছু কিছু আছে হলো কমিউনিকেবল, আর এটা হলো ইনফেকশাস ডিজিজ। তাহলে এই ইনফেকশাস ডিজিজের মধ্যে আছে হলো কি টাইফয়েড ফিভার,
2 নম্বরে আছে হচ্ছে কি আপনার কালা জ্বর, হ্যাঁ কালা জ্বর। তারপরে আসলো ম্যালেরিয়া, ম্যালেরিয়া। তারপরে আছে হচ্ছে কি ডেঙ্গু, ডেঙ্গু, হ্যাঁ এগুলো ভাইরাল ডিজিজ আছে, ঠিক আছে। তারপরে আছে হলো আপনার কমন কোল্ড, কমন কোল্ড, টিটেনাস, ধনুষ্টঙ্কার রোগ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার চিকেন পক্স, হুম চিকেন পক্স। তো এগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজের এইগুলো। আচ্ছা তাহলে একটু একটু পুশ করে রাখেন, ঠিক আছে। 5 মিনিট বিরতি নিচ্ছি, 5 মিনিট।